হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের নাম্বার অ্যানালজি থেকে 8টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো বহুবার পরীক্ষায় এসছে এবং আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখো, 2:5 সমানুপাত 7 কোশ্চেন মার্ক। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করে পাবে? 2 এর সঙ্গে 5 কি করে রিলেটেড সেটা তুমি বের করো। 2 এর স্কোয়ার করলে হয় 4, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু তোমার 5 হয়। তাহলে এটার ক্ষেত্রে একই রকম ভাবে আনার চেষ্টা করো। 7 এর স্কোয়ার করো, 7 এর স্কোয়ার করলে হয় 49, তার সঙ্গে 1 যোগ করলে হয় 50। এবার অপশনের দিকে তাকিয়ে দেখো, তোমার কিন্তু 50 নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য কিভাবে ভাবতে পারো। তুমি যদি 2 এর কিউব করো, 2 এর কিউব করলে হয় 8, সেখান থেকে 3 বাদ দিলে তাহলে কিন্তু তোমার 5 হয়। তাহলে এক্ষেত্রে 7 এর কিউব করলে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, 343। সেক্ষেত্রে কিন্তু 3 বিয়োগ করলে কোনোভাবেই অ্যান্সার আসা সম্ভব নয়। তাই তোমরা অন্যরকম ভাবে ভাবো। কিভাবে ভাববে দেখো ভালো করে। 2, 5, আমি প্রাইম নাম্বারের কনসেপ্ট এখানে কাজে লাগাবো। 2 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত? 5। তাহলে এখানে 7 আছে, 7টা আমার প্রাইম নাম্বার। 7 এর পরবর্তী প্রাইম নাম্বার কত? 11। তাহলে ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা কিন্তু লজিকটা খেয়াল রাখবে, প্রাইম নাম্বারের কনসেপ্টেই কিন্তু এই অ্যান্সারটা আসবে। তারপরেরটা দেখো, 6:18 সমানুপাত 18 কোশ্চেন মার্ক। তাহলে 6 থেকে 18 কি করে হয়? তুমি 6 কে 3 দিয়ে গুণ করে দিলেই তোমার 18 হয়। তাহলে 18 কে 3 দিয়ে গুণ করে দাও, 18 3 54। কিন্তু অপশনে তোমার 54 নেই। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে? 6 এর স্কোয়ার করে দাও, 6 এর স্কোয়ার করলে হয় 36। যে দুটি অঙ্ক আছে 36 এ 3 আর 6, সেই দুটি অঙ্ককে গুণ করে দাও, 3 6 18। একই রকম ভাবে 18 স্কোয়ার করে দাও, 18 স্কোয়ার করলে হয় 324। যে অঙ্কগুলো এলো সেই অঙ্কগুলোকে গুণ করে দাও, 3 2 6, 6 4 24। তাহলে 24 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 3 নম্বর প্রবলেমটায় 5 থেকে 35 কিভাবে আসে তার একটা লজিক তুমি বের করো। 5 কে যদি 7 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 35 আসে। 13 কে 7 দিয়ে গুণ করো, 13 কে 7 দিয়ে গুণ করলে হয় 91। কিন্তু অপশনে তোমার 91 নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য রকম ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে দেখে নাও। তুমি 5 এর স্কোয়ার করে দাও, 5 এর স্কোয়ার করলে হয় 25। আবার এই 5 কেই 2 দিয়ে গুণ করে দাও, 5 2 10। এবার 25 আর 10 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 35 আসে। তাহলে এক্ষেত্রে সেম লজিক লাগাই, 13 স্কোয়ার করে দেবো, 13 স্কোয়ার করলে 169। এরপরে 13 কে 2 দিয়ে গুণ করব, 13 2 26, দুটো অ্যাড করে দেবো, 9 6 15, 5 হাতে 1, 6 2 8 আর 1 9 আর 1 195। এবার অপশনের দিকে তাকাও, 195 কিন্তু তোমার অপশনের মধ্যে আছে। তাহলে ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তারপরেরটাই চলে আসো, 5:21 সমানুপাত 6 কোশ্চেন মার্ক। 5 থেকে 21 কি করে আসে তার একটা লজিক বের করো। তুমি যদি 5 কে 4 দিয়ে গুণ করে দাও, তারপরে 1 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 21 আসে। তাহলে 6 থেকে কোশ্চেন মার্ক, 6 কে 4 দিয়ে গুণ করো, 6 4 24, তার সঙ্গে 1 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 25 হয়। অপশনের দিকে তাকাও, 25 কিন্তু নেই। তাহলে এইভাবে ভাবলে হবে না, অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। অন্য কিভাবে ভাবলে তোমার অ্যান্সার আসে ভালো করে দেখে নাও। এখানে আছে 5, যে অঙ্কগুলি আছে তার যোগফল। এখানে একটাই অঙ্ক আছে তাই 5 আমি লিখে দিলাম। 2 আর 1 দুটো অঙ্ক আছে, যোগ করলে কত হবে? 3। এবার এদের মধ্যে ডিফারেন্স কত? -2। 5 থেকে 2 বাদ দিলেই কিন্তু তোমার 3 আসে। তাহলে এবার এক্ষেত্রে আসো, 6 আছে, একটাই অঙ্ক তাই 6 হবে। তাহলে এক্ষেত্রে 6 থেকে 2 বাদ দেবো, কত হবে? 4। এবার আমি অপশনের দিকে তাকাবো, অপশনের দিকে তাকিয়ে দেখবো কোন অপশনটার অঙ্ক দুটোর যোগফল 4 হয়, সেটাই কিন্তু তোমার এখানে কারেক্ট অ্যান্সার হবে। তোমাদের কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখো, 2 আর 2 যোগ করলে কত হয়? 4। তাহলে 22 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। বাকি কোনোটাই কিন্তু এই লজিকে আসবে না। একটু দেখে নাও, এখানে 4 আর 2 6 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, 3 আর 0 3 হচ্ছে। আমি কত বলেছি? 4 আসতে হবে যোগফলটা অঙ্ক দুটোর। তাহলে 22 হবে তোমার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন এ। 5 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে 2 থেকে 7 কিভাবে আসছে তার একটা লজিক তোমরা বের করার চেষ্টা করো। 2 থেকে 7, 2 এর যদি স্কোয়ার করে দিই তাহলে হয় 4, তার সঙ্গে 3 যোগ করলে কিন্তু আমার 7 আসে। তাহলে এক্ষেত্রে একই লজিক লাগাই, 6 এর স্কোয়ার করে দেবো, 6 এর স্কোয়ার করলে 36, তার সঙ্গে কত যোগ করব? 3 যোগ করব, তাহলে আমার আসে 39। অপশনের দিকে তাকাবো, 39 আমার অপশনে আছে কিনা দেখবো, বি অপশনে আছে 39। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরেরটাই চলে আসো, 42 থেকে 18 কি করে আসছে তার একটা লজিক তুমি বের করো।
কি করে আসতে পারে? তুমি 42 লিখে দাও, এরপরে এই 42 কে উল্টে লিখে দাও, উল্টে লিখে দিলে কত হয় 24। এবার 42 থেকে 24 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয় 4 8 12 2 আর 1 3 18। দেখো তোমার কিন্তু 18 আসছে। তাহলে এই লজিকটা এই ক্ষেত্রে লাগাও। প্রথমে 85 লিখে দিলাম, 85 কে এবার উল্টে লিখে দাও, উল্টে লিখে দিলে কত হয় 58। এবার 85 থেকে 58 বিয়োগ করে দাও, কত হয় 8 7 15 5 আর 2 7 27। এবার অপশনের দিকে তাকাও, 27 আছে তোমার বি অপশনে, তাহলে বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমাদের ভাবতে হবে। শুধু বিভিন্ন ট্রিক গুলো তোমরা দেখে রাখো, কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাগুলো যদি তোমরা শিখে যাও তাহলে পরীক্ষায় তোমাদের র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না, অবশ্যই র্যাঙ্ক করতে পারবে। এই প্রবলেম দুটো যে দুটো দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, পজ করে করার চেষ্টা করো। এই প্রবলেম দুটো কিন্তু আগের গুলো থেকে অনেকটা আলাদা। কি করে হবে শুধু তোমরা খেয়াল করো। তোমরা পজ করে কিন্তু অবশ্যই চেষ্টা করবে এবং কমেন্টে আমাকে বলবে করতে পারলে কি পারলে না। 356 থেকে 45 কিভাবে আসতে পারে? তুমি এইভাবে করবে, 3 আর 6 এই দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করার পরে যা হলো তাকে 5 দিয়ে গুণ করে দাও, যেটা তোমার বাকি থেকে গেল। 3 আর 6 9, 9 কে 5 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 45 আসে। তাহলে এটার ক্ষেত্রে সেম লজিক লাগাই, 1 আর 2 অ্যাড করে দেবো, 1 আর 2 অ্যাড করলে হয় 3, তাকে 5 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে গুণ করলে হয় 15। এবার অপশনের দিকে তাকাও, ডি তে আছে তোমার 15, তাহলে ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও কিন্তু তোমরা চিন্তা ভাবনা করবে। এই প্রবলেমটায় আসো, এটা কিভাবে করবে? 2 থেকে 4, 2 কে 2 দিয়ে গুণ করে দিলেই 4 হয়ে যায়। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার 10 হয়। কিন্তু অপশনে কি 10 আছে? নেই। যে অপশনগুলো দেওয়া আছে একটু ভালো করে তাকালে বুঝতে পারবে অনেক বড় বড় নাম্বার। তার মানে 2 থেকে 4 আসার কিছু কিউব বা স্কোয়ারের লজিক তোমাকে লাগাতে হবে, নাহলে কিন্তু এত বড় নাম্বার আসতে পারে না। তাহলে সেইভাবে তুমি লাগানোর চেষ্টা করো। 2 এর কিউব করে দাও, 2 এর কিউব করলে কত হয় 8, কিন্তু তোমাকে এখানে কত আনতে হবে 4। এরপরে 2 এর স্কোয়ার করে দাও, কত হয় 4। এবার এই 8 থেকে 4 বিয়োগ করে দিলেই কিন্তু তুমি 4 পেয়ে যাও। তাহলে এই লজিকটা এদিকেও লাগাও, 5 এর কিউব করে দাও, 5 এর কিউব করলে কত হয় 125। এরপরে কি করেছিলাম, 2 এর স্কোয়ার যেমন এদিকে করেছিলাম, এদিকে 5 এর স্কোয়ার করে দেবো, 5 এর স্কোয়ার করলে হয় 25। এরপরে 125 থেকে 25 বিয়োগ করে দেবো, কত হয় 100। এবার অপশনের দিকে তাকাও, এই অপশনটাই আছে তোমার 100, তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুমা ইজি ম্যাথ। থ্যাংক ইউ।